একবার কল্পনা করুন, একটি এআই টুলস রাতারাতি 700 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেল এবং পুরো টেক দুনিয়ার ভূমিকম্প তৈরি করলো। ওপেন এআই সম্প্রতি ওপেন সোর্স প্রজেক্ট ওপেন ক্লাই এর উদ্ভাবককে নিজেদের দলে করে নিয়েছে। লড়াইটা এখন আর শুধু চ্যাটবট বা বুদ্ধিমত্তা নয়, লড়াইটা শুরু হয়েছে কে আপনার কাজ করে দেবে সেই ডিস্ট্রিবিউশন বা ইকোসিস্টেম নিয়ে। বাইডু তাদের ফ্ল্যাগশিপ অ্যাপে ওপেন ক্ল যুক্ত করার মাধ্যমে এই রেসে এক লাফে কয়েক বছর এগিয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এআই কি সত্যিই ওপেন সোর্সকে সাহায্য করতে চায়, নাকি সব ক্ষমতা নিজেদের করাই তাদের আসল উদ্দেশ্য? চলুন আজকের ভিডিওতে এই এআই যুদ্ধের মূল গল্পটি জেনে নেই। আমাদের পরিবারের সাথে যুক্ত থাকলে এআই আইটি বিষয়ে কোনো না কোনো হেল্প করবো ইনশাল্লাহ। মুনশট এআই নিয়ে এসেছে কিমি ক্ল, যা এখন সরাসরি ব্রাউজারে 24 ঘন্টা সক্রিয় থেকে আপনার কাজ করে দিতে পারে। ওপেন ক্ল সাধারণত চ্যাটবটের মতো নয়, এটি একটি হার্টবিট সিস্টেমের মাধ্যমে নিজে জাগিয়ে তোলে এবং সিদ্ধান্ত নিতে পারে। আপনার ইনবক্স দেখা থেকে শুরু করে ফ্লাইটের চেক ইন সবই এটি করতে পারে মানুষের সাহায্য ছাড়াই। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে গিটহাবে এটি 1 লাখের বেশি স্টার অর্জন করে ফেলেছিল। আলিবাবা তাদের শপিং অ্যাপে এই এআই ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে $100 মিলিয়ন বেশি প্রসেস করতে সাহায্য করেছে। তবে এই দ্রুত উন্নতির সাথে সাথে দেখা দিচ্ছে বড় ঝুঁকি। গবেষকরা এই প্ল্যাটফর্মে শত শত ক্ষতিকারক স্কিল খুঁজে পেয়েছে। চীনের শিল্প মন্ত্রণালয় তো সরাসরি এই প্রযুক্তি নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতা জানিয়েছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে স্যাম অলম্যান ঘোষণা করলেন যে পিটার স্টেনবার্গার এখন ওপেন এআইয়ের অংশ। কারিগরিভাবে এই প্রজেক্টটি কেনেনি, কিন্তু প্রজেক্টের পেছনের মস্তিষ্ককে কিনে নিয়েছে। ওপেন ক্লর সবচাইতে বড় শক্তি হলো এটি যে কোনো মডেলের সাথে, যেমন ডিপসিক বা ক্লাউড, কাজ করে। মজার ব্যাপার হলো, পিটার স্টেনবার্গার যেদিন ওপেন এআই যোগ দিলেন, ঠিক সেই দিনই মুন এআই কিমি ক্ল রিলিজ করেছে। এটি কি স্রেফ কাকতালীয়? পিটার স্টেনবার্গার একজন অস্ট্রেলিয়ান ডেভেলপার, যিনি গত বছরের শেষের দিকে একদম হুট করে ওপেন ক্ল সামনে নিয়ে আসেন। তিনি এমন কিছু গড়তে চেয়েছিলেন যা শুধু চ্যাট করে না, বরং সরাসরি কমান্ড রান করে এবং ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যায়। পিটার নিজেই একজন অভিজ্ঞ নির্মাতা। তিনি দীর্ঘ 1 দশক একটি কোম্পানি চালিয়েছেন এবং তার লক্ষ্য সফটওয়্যার ব্যবহারের ধারণা বদলে দেওয়া। ওপেন এআই তাকে এমন এক সুযোগ দিয়েছে যা অন্য কেউ দিতে পারছিল না। বিশাল কম্পিউটিং পাওয়ার এবং বিলিয়ন ইউজারের কাছে পৌঁছানোর সুযোগ। স্যাম অলম্যানের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। তিনি চান মাল্টি এজেন্ট ফিউচার, যেখানে এআই এজেন্টরা একে অপরের সাথে কথা বলে কাজ সমাধান করবে। কিমি ক্ল সম্পর্কে বলতে গেলে এর 40 জিবি ক্লাউড স্টোরেজের কথা বলতেই হয়, যা একে বিশাল ডেটা সেট হ্যান্ডেল করার ক্ষমতা দেয়। সাধারণত এআইতে যেখানে মেমোরি বা কনটেক্সট হারিয়ে যায়, সেখানে এটি সব তথ্য মনে রাখতে পারে। ক্ল হাব নামক এক লাইব্রেরিতে 5000-এর বেশি কমিউনিটি স্কিল আছে, যা মডুলার পদ্ধতিতে একে অপরের সাথে চেইন আকারে কাজ করে। তারা প্রো গেট সার্চ যুক্ত করেছে, যার মাধ্যমে এটি রিয়েল টাইম ফিনান্সিয়াল ডেটা অ্যাক্সেস করতে পারে, যা ভুল তথ্য বা হ্যালোসিনেশন কমায়। ডেভেলপাররা এখন চাইলেও তাদের নিজস্ব হোস্ট করা সেটআপকেও ক্লাউডের ইন্টারফেসের সাথে কানেক্ট করতে পারবে। এটি আসলে ওপেন এআইয়ের চ্যাট জিপিটির সাথে সরাসরি পাল্লা দেওয়ার জন্য চীনের একটি সুপরিকল্পিত পদক্ষেপ। তবে ক্লাউড স্ট্রাইকের মতো সাইবার সিকিউরিটি ফার্মগুলো সতর্ক করে দিচ্ছে যে স্বয়ংক্রিয় এজেন্টদের বিজনেস সিস্টেমের গভীরে অ্যাক্সেস দেওয়াটা অনেকটা আগুনের সাথে খেলার মতো। কারণ এআই যখন নিজে থেকেই অ্যাকশন নেয়, তখন একটি ছোট ভুল খুব দ্রুত বড় বিপদের রূপ নিতে পারে। লড়াইটা এখন আর শুধু বেঞ্চন মার্ক বা মডেল সাইজের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন লড়াই হচ্ছে কে কাজের এই লেয়ারটি নিয়ন্ত্রণ করবে। এই সবকিছুর মাঝখানে ওপেন ক্ল এমন এক নমনীয় অবস্থায় আছে যা যে কোনো কোম্পানির স্ট্র্যাটেজির সাথে খাপ খাইয়ে নিতে পারে। ওপেন এআই কি পারবে ওপেন সোর্সের এই উদ্যমকে নিয়ন্ত্রণ করতে, নাকি ডিস্ট্রিবিউশনের লড়াইয়ে বাইডু আর আলিবাবা জিতে যাবে? আপনার কি মনে হয় ওপেন সোর্স এআই কি আমাদের জন্য নিরাপদ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এই ধরনের এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করে এআই আইটি গাই পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।